যে এই যে দেখেন কবুতরটা টাল হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন পর আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে ইদানিং ভিডিও আপনাদেরকে দেই নাই, কারণ হচ্ছে কবুতরগুলো খুবই অসুস্থ হয়ে যাচ্ছে এন্ড কিছু কবুতর মারাও গেছে। আমি সর্বপ্রথম যে কবুতরটা দিয়ে পালন শুরু করছিলাম আজ থেকে 4.5 বছর আগে, ওই কবুতরটা মারা যায়। আসলে খুবই দুঃখের বিষয়। এন্ড কিছু কবুতর, একটা কবুতর টাল হয়ে গেছে, একটা কবুতরের চোখের সমস্যা, আর আপনার একটা কবুতর জমতেছে। আর রেসার কবুতরটার সাথে যে নর কবুতরটা ছিল ওইটাও মারা গেছে। আসলে এই রোগটা কি রোগ হয়েছে আমি আসলে বুঝি নাই, যে আজকেই অসুস্থ হয়েছে, আজকেই আপনার জমছে, আজকেই মারা গেছে, মানে একদিনের ভিতরে সব হয়ে গেছে। আসলে এই রোগটা কি, আমি আমার ধারণা নাই আসলে। তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের কবুতর গুলা কি অবস্থায় আছে। হাট থেকে একটা মাদি কবুতর কিনে আনছিলাম, এটা হচ্ছে ওই মাদি কবুতরটা। তো প্রথমে তো এটা আনার পর এটা একদিন পর অসুস্থ হয়ে যায়, সোনা পায়খানা করে, সবুজ পায়খানা করে, এন্ড এটা খাওয়া বন্ধ করে দেয়। একেবারে খুবই শুকিয়ে গেছিল, মানে এটা খুবই শুকিয়ে গেছিল। তারপর এটাকে ওষুধ খায় আলহামদুলিল্লাহ সুস্থ হয়, এখন পরিপূর্ণ সুস্থ আছে। কিন্তু সমস্যা হলো এই কবুতরটা টাল হয়ে গেছে। আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন কবুতরটা টাল হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই, মানে পুরোপুরি এখনো টাল হয় নাই, তো এটাকে ওষুধ খাওয়াতে হবে। এখন ওষুধ আনি নাই, আজকে ওষুধ নিয়ে আসবো। আসলে এটা আজকে এবং কালকে থেকে এই সমস্যাটা করতেছে, সে মাথা ঠিক রাখতে পারতেছে না। কবুতরের টাল রোগ কিন্তু একটা ছোঁয়াছুঁয়ি রোগ। তো এর আগের বার, আজ থেকে 2 বছর আগে আমার কবুতর টাল হয়ে গেছিল, আপনাদেরকে দেখেছিলাম যারা আগে ভিডিওগুলো দেখছেন। তো ওই সময় যখন কবুতর একটা টাল হয়ে যায়, একটা দেখা দেখি কিন্তু অনেকগুলো কবুতর আমার টাল হয়ে যায়। তারপর কি করি, যে যে কবুতর গুলো টাল হয়ে গেছে সবগুলো কবুতরকে আমি আলাদা করে রেখে দিই। তারপর তাদের ট্রিটমেন্ট শুরু করে দেয় এন্ড 15 দিনের মধ্যে তারা সুস্থ হয়ে যায়। তো আশা করি এটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, যেহেতু এটা পুরোপুরি টাল হয় না। এখানে এই মাদি কবুতরটা আপনার নতুন কিনে আনছিলাম, মানে হাট থেকে কিনে আনছিলাম আর কি। আর এই হচ্ছে নর কবুতরটা। তো আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি দুইটা বাচ্চা কবুতর বড় করছি কবুতর থেকে। তো দুইটাই নর হয়েছে আপনাদেরকে বলছিলাম। এর মধ্যে একটা হচ্ছে কালাটা আর একটা হচ্ছে সাদা কবুতরটা। তো সাদাটাও আপনাদেরকে দেখাবো। সাদাটা হচ্ছে চোখের সমস্যা হয়েছে। আর ওই সাদা কবুতরটা, মানে সাদা নটটা এইটার সাথে জোড়া দিয়েছিলাম। তো জোড়া দেওয়ার আমার মূলত কারণ হচ্ছে কি, যে এই কবুতরটাকে আমি আগে ভালো করে না দেখে, মানে এই কবুতরটা সুস্থ কিনা অসুস্থ এটা ভালো করে না দেখে আমি সাদা কবুতরটার সাথে এটা জোড়া দেই, যার কারণে সাদা কবুতরটা অসুস্থ হয়ে যায়। কিন্তু দুইটা কিন্তু একই রোগ হয় নাই, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন রোগ হয়েছে। কিন্তু কবুতর কিন্তু এটার সাথে থাকার কারণে ওইটা অসুস্থ হয়েছে, আগে কিন্তু ওইটা অসুস্থ ছিল না। তো যার কারণে দুইটা কবুতর আলাদা রাখছি। এন্ড সাদা কবুতরটাকে বাহিরে আপনার বাতাসের মধ্যে রাখছি, যেখানে অক্সিজেন এন্ড বাতাস, পরিবেশটা খুবই ভালো থাকবে। ওই জায়গায় কবুতরটা খুব তাড়াতাড়ি সুস্থ হবে। আর এটাকে এখানেই রাখছি, এটা যেহেতু টাল, এটা খাওয়া দাওয়া ঠিকঠাক করতেছে, ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর এই কবুতরটা ডিম দিয়ে দিবে মনে হচ্ছে। আর এটাকে আমি কেন ছাড়ি না জানেন, এটাকে না ছাড়ার একটি কারণ, যে যেহেতু বাইরে যে কবুতর গুলো আছে, অনেক কবুতর গুলাই অসুস্থ, বা অনেক কবুতর গুলাই ঝিমাচ্ছে, যেহেতু ভাইরাস আছে। তো এই কবুতর গুলাকে ট্রিটমেন্ট করতেছি, যার কারণে এটাকে আর ছাড়ি না, যেহেতু ওরা পরিপূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ। যদি ওদেরকে ছেড়ে দিই তাহলে ওরাও অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে ওদেরকে আর খাঁচা থেকে ছাড়ি নাই। এই হচ্ছে আপনার সাদা নর কবুতরটা। আর এটা সমস্যা হচ্ছে আপনার, এটা চোখ করছে, যার কারণে এরা চোখে চাইতে পারতেছে না। আর ইদানিং খুব খাওয়া দাওয়া কম করতেছে, যার কারণে খুবই শুকিয়ে গেছে, খুবই দুর্বল হয়ে গেছে। তবে খাওয়া দাওয়া করতেছে খুবই কম। তাকে এই জায়গায় রাখছি কারণ হচ্ছে এই জায়গায় আপনার মনে করেন যে আলো বাতাস, অক্সিজেন এন্ড খুব ভালো একটা পরিবেশ এই জায়গায়, যার কারণে তারে সুস্থ করতে এই পরিবেশটা খুবই কাজে দিবে। আর যদি মনে করেন যে আপনি একটা রুমের মধ্যে তারা বন্দি করে রাখেন, খাঁচার মধ্যে রেখে রুম আটকে রাখেন, বা অন্ধকার জায়গায় যেখানে কোনো অক্সিজেন নেই, বাতাস নাই, ওই জায়গায় রাখলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। যার কারণে ওর এই জায়গায় রাখছি যাতে খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায়, এবং আপনারা দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই কবুতরটা খুবই ভালো ছিল, ওই মাদি কবুতরের সাথে জোড়া দেওয়ার কারণে এটা অসুস্থ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দেন না, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এন্ড কবুতর সম্পর্কে ইনফরমেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।